আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। তবে সেই আবেদনে সাড়া দেননি আদালত। বলেন, মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এ ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। ট্রেন স্টেশন ছাড়ার পর ট্রেনে ওঠার সুযোগ নেই। ঠিক কথা বলছে। নানা কারণে এই সময়ের অন্যতম আলোচিত আইনজীবী জেডাই খান পান্না জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সোমবারও খায়রুল হকের পক্ষে লড়েছেন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 5 জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে। ঠিক সে সময় হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করে বসলেন পান্না। এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছেন, এখন আর এটা সম্ভব না। এবং কোর্ট কোন হিসাবে যেটা বলেছেন যে হাসিনার পাশে দাঁড়াইছে, সময় নেই, অন্য তারে ধরে ধরে ফাঁসি দেওয়ার দরকার, উনি আসতে পারেন। পান্নার এমন আবেদনে হতবাক ট্রাইব্যুনাল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বললেন, ট্রেন স্টেশন ছাড়ার পর আর ওঠার কোনো সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হয়নি। অনেক খোঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। এখন নতুন আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। কাজে এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষক আঞ্জুমান আরা ইয়াসমিন। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিকে সাভারে পুলিশের এপিসি থেকে গুলি করার পর আসহাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যা মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে 14 সেপ্টেম্বর। 2013 সালের 5 মে শাপলা চত্বরে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল হাসান সহ 4 জনকে। এই মামলা তদন্ত শেষ করতে 3 মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল।